আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের আয়োজনে থাকছে মাত্র 2টি আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি, যা বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে ওরা প্রতিদিন এই নাস্তাটি তৈরি করে দিতেই বায়না করবে। নাস্তাটি তৈরি করা অনেক বেশি সহজ আর অনেক কম উপকরণ লাগে, তাই আপনারা খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। তাহলে চলুন চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য আমাদের লাগবে 2টি আলু। আমি এখন আলুগুলোকে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে মাঝারি সাইজের করে টুকরো করে নিব, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন আলুগুলোকে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখন আলুগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি, আর আলুগুলো গরম থাকা অবস্থায় আমি এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে ভেঙে নেওয়ার পর আমি এখন আলুগুলোকে একটি ছাঁকনির সাহায্যে আরও ভালো করে মিহি করে ম্যাশ করে নিব, যেটা আপনি হাত দিয়ে করলে হয়তো এভাবে মিহি হবে না, তাই আলুগুলোকে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে মিহি করে নিতে হবে। এবার ভালো করে ম্যাশ করে নেওয়া আলুর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, এতে করে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আলুর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন ময়দা ছিটিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে মথে নিব। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোর উপরে ডিজাইন করে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো আলুর নাস্তা তৈরি করে নিব। দেখুন কাঁটা চামচের সাহায্যে কত সহজেই একটা সুন্দর ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে, যেটা ভাজার পরও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমার এখানে সবগুলো আলুর নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব, আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এর ফলে নাস্তাগুলো মুচমুচে হবে। এই নাস্তাটি অনেক বেশি মজার, তাই তৈরি করার সময় একটু বেশি করে তৈরি করবেন, তা না হলে কিন্তু ভাগে পাওয়া যাবে না। নাস্তাটির এক পাশ হয়ে আসলে আমি এখন অপর পাশটিকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে আমি নাস্তাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব। এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার, আমার তো ভীষণ পছন্দের। আমি নিশ্চিত আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে আপনারাও এটার ফ্যান হয়ে যাবেন। আমার এখানে নাস্তাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন নাস্তাগুলোকে তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি।
পরিবেশন করে দিচ্ছি মাত্র 2টি আলু দিয়ে তৈরি দারুণ মজার নাস্তা, যা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আজকের এই সহজ নাস্তাটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।